আসসালামু আলাইকুম। আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নুডলস এবং ছোলা রান্নার রেসিপি দেখাবো। প্রথমেই আমি নুডলস রান্না করছি, তার জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে দিচ্ছি মটরশুঁটি। আর আমি এটা সবজি নুডলস করছি, তার জন্য সবজির পরিমাণ একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি লবণ। আর এটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম ভেঙে। ডিমটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে ভাজি করে নেব যতক্ষণ এর গন্ধটা না যায়। আর এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। অন্যদিকে আমি নুডলস সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি সিদ্ধ করা নুডলসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলার সাথে নুডলসটা ভেজে নিলেই হয়ে যাবে নুডলস রান্না। তো আমি নুডলসটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলে যাব এবার ছোলা রান্নায়। ছোলা রান্না করতে আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়েছি আর দিয়েছি এলাচ, দারচিনি আর 2টা লং আর তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা আর দিচ্ছি আদা রসুন বাটা। মশলাটা কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ চামচ হলুদ আর লবণ পরিমাণ মতো, আর দিলাম মশলার গুঁড়া। আর এই পর্যায়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা এবং আলু। ছোলার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু একটু পানি ব্যবহার করছি যেন মশলাটা ছোলার ভিতরে চলে যেতে পারে, তার জন্য। কারণ সিদ্ধ তো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে এভাবে রান্না করলে ভালোই হবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি আর একটু এই যে চুলার পরে রেখেছি পানিটা যেন পুরোপুরি শুকিয়ে যায়, তার জন্য। তা হওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।